কিন্তু মূল সমস্যা হচ্ছে ডেস্টিনি সম্পর্কে মানুষের যে ধারণাটা আছে, প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত, লাখ লাখ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত। আপনি দেখেন যতগুলো পত্রিকা নিউজ করছে বা দল যে ওনারা গঠন করলো, গত 3 দিন যাবৎ প্রায় প্রায় প্রতিটা পত্রিকা অনলাইনে রিপোর্ট করছে। আপনি সেখানে কমেন্টগুলো দেখেন, সেখানে প্রচুর বিনিয়োগকারী তারা বলছে যে আমার টাকা ফেরত দাও, তারপর তুমি দল করো। তাহলে জনগণের টাকা যদি আপনার পকেটে থাকে, সেই টাকা দিয়ে আপনি রাজনৈতিক দল করছেন, এই উদ্দেশ্যটাই খারাপ। আপনি মানুষের টাকাটাকে পরিশোধ করেন, তারপর আপনি রাজনৈতিক দল করেন, সেটা মানুষ মেনে নিবে। কিন্তু আপনি মানুষের টাকা আপনার পকেটে রেখে আপনি রাজনৈতিক দল করবেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা এটাকে ভালো চোখে দেখছি না। আমরা মনে করছি যে এখানে দুরভিসন্ধি আছে। তবে বাংলাদেশের রাজনীতিতে যে কেউ রাজনীতি করতে পারবে, যদি সে স্বচ্ছ হয়, যদি তার জনগণের সাথে কোনো ধরনের কোনো লেনদেন না থাকে, তাহলে সে অবশ্যই রাজনীতি করতে পারবে। সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা। এত মামলা আছে তার বিরুদ্ধে এবং এত টাকা তার কাছে মানুষ পাবে, তারপরও কেন সে জামিন পেল বা এইটার রেজাল্টটা কী হবে আমরা কেউই জানি না। কিন্তু বিনিয়োগকারী যারা, তারা অনেকে আত্মহত্যাও করেছে। আপনি যদি সেই 2007 থেকে 2009 সাল পর্যন্ত দেখেন, তখন আপনি দেখবেন যে অনেকেই এই মানুষের যে টাকা নিয়ে তার ডেস্টিনিতে জমা করেছিল, এই প্রেশারে অনেকে আত্মহত্যা করেছে। অনেক যুবক তার ভিটা বাড়ি সব বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। অনেকে তার সম্পত্তি বিক্রি করে দিয়ে টাকা দিতে বাধ্য হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিনিয়োগকারী আছে। তো সেই এত এত লক্ষ লক্ষ যুবকের স্বপ্নকে আপনি ধ্বংস করে ধূলিসাৎ করে দিয়ে তাদের বিনিয়োগে যে টাকা, সেই টাকাটা আপনি পরিশোধ না করে বা সেই বিষয় নিয়ে কোনো কথা না বলে, আপনি যে পরিশোধ করবেন বা নির্দিষ্ট কোন সময়ে আপনি পরিশোধ করবেন, সেই বিষয়টা নিয়ে আপনি কথা না বলে আপনি যে এখন নতুন রাজনৈতিক দল করছেন, সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা দেখেছি ইভ্যালিও মানুষের অনেক টাকা পাবে। ইভেন আমিও কিছু জিনিস অর্ডার করেছিলাম ইভ্যালি থেকে, যেইটার টাকা আমি এখনও পর্যন্ত পাইনি এবং পণ্য আমি পাইনি, যদিও তারা বলে যে পাবে 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 পাবে। এই ধরনের যারা নেতিবাচক বিজনেসের সাথে সম্পৃক্ত, আমি সরকারকে বলবো তাদের বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। কারণ এদেরকে যদি আপনি রাজনৈতিক সুবিধা দেন, যদি সুযোগ দেন, তাহলে দেখা যাবে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট আরও খারাপের। সরকারের সম্পৃক্ততা আছে কিনা আমি জানি না, যেহেতু আমি জানি না বলবো না। তবে আমার মনে হয় যে অবশ্যই সরকারের অ্যালার্ট থাকা উচিত, কারণ সরকার তো জনগণের কল্যাণের জন্যই কাজ করবে। সরকার তো জনগণের যে মুক্তি, সেই মুক্তির জন্যই কাজ করবে। এখন যেই জনগণ তার দ্বারা ক্ষতিগ্রস্ত, এমন একটা ব্যক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া, এবং শেরাটন হোটেলে এখানে আজকের যে তারা প্রোগ্রামটা করলো, সেখানে কত লক্ষ টাকা এখানে নষ্ট হয়েছে, সেটিও কিন্তু বিবেচনার বিষয়। এই টাকাটা তারা পেলো কোথায়, উৎসটা কোথায়? এটা কি সেই টাকা যেই টাকা জনগণের পকেট থেকে গিয়েছে? এই টাকা কি সেই টাকা যেই টাকা এই যে বিনিয়োগকারী যারা কিনা স্বল্প স্বল্প টাকার বিনিয়োগকারী, সেই বিনিয়োগকারীদের স্বপ্ন ভঙ্গের টাকা? এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। নতুন দল ঘোষণা করাটাকে আমি স্বাগত জানাচ্ছি, যেহেতু বাংলাদেশ হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিক একটা দেশ। আমাদের সংবিধান বলেছে যে যে কেউ ইচ্ছা করলেই দল করতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই।